अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान खालिक व मालिक दरबारे লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সেজদা আদায় করছি, যিনি আমাদেরকে মানব জাতির রূপে দুনিয়াতে সৃষ্টি করেছেন। সাথে আবার নামদার তাজদার মদিনা শফিউল মুজনবিনে আরওয়ায়ে তৈয়বায়ে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। আজকের খুতবার বিষয় ইসলাম তথা কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে শয়তানের প্রধান প্রধান কার্যক্রম এবং শয়তানের প্রার্থনা, সাথে শয়তান থেকে মানব শয়তান এবং মানব শয়তান থেকে পরিত্রাণের উপায় কি, বেঁচে থাকার উপায় কি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি করে আল্লাহ তাকে বহু ক্ষমতার অধিকারী করেছেন, কারণ শয়তান আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছে, আল্লাহ তাকে দান করেছেন। কেন? আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কি শয়তানের কথা শুনি না আল্লাহর কথা শুনি? আমরা কি আল্লাহর কথা করি নাকি শয়তানের কথাগুলো অনুসরণ করি? এই পরীক্ষাগুলো আল্লাহ করার জন্য পৃথিবীর মধ্যে শয়তান দিয়েছেন। তখন তো শয়তান এমন কোন জায়গা ছিল না পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহকে সিজদা করে নাই। যে মাত্র আল্লাহ বলছেন আমার নবী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখনই সে অস্বীকার করেছে যে নবীকে আমি সিজদা করতে পারবো না, নবীকে সম্মান দিতে পারবো না, বরং সেখানে সে যুক্তি তর্কে লিপ্ত হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ বলেন উজুদু লিআদম, আমার নবী আদমকে সিজদা করো। সে বলেছেন না, আমি তো সিজদা করতে পারি না। কেন? খালাকতাহু মিন তিনিন, আপনি আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতানি মিন নারিন, আর শয়তান বলে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। এই তর্কের মধ্যে যখন লিপ্ত হয়েছে আল্লাহর সাথে, আল্লাহ আর দেরি করেন নাই, আমার নবীকে কেন সম্মান দিলে না তুমি, আমার অর্ডার কেন ক্যারি করলে না, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি এই ব্যবস্থার দ্বারা কাছে আসতে পারবে না, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নেই, তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ শয়তানকে বের করে দিয়েছে। ওই রাগে বশীভূত হয়ে শয়তান মানবের পিছনে সবসময় লেগে আছে, মানবকে প্রশ্নটার দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করছে। আমি বিগত 2 জুমায় শয়তানের প্রধান প্রধান কার্যক্রমগুলো, কর্মকাণ্ডগুলো বর্ণনা দিয়েছি। 14 নম্বর পর্যন্ত বলেছিলাম। 15 নম্বরে শয়তান অহংকার করে। অহংকার কোনো মানুষ করতে পারে না, গৌরব কোনো মানুষের জন্য বৈধ নয়। আমাদের দেশে অনেক মানুষ গৌরব করে। হাদিসে কুদসি শরীফের মধ্যে এসেছে আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন গৌরব এটা আমার চাদর, গৌরব একমাত্র আল্লাহ করতে পারেন।
যিনি বেনিয়াজ অবল গনিও আল্লাহ বেনিয়াজ আল্লাহকে কেউ কোনো জিনিস দান করতে হয় না আর আমরা তো আল্লাহর দেওয়া রিজিক ভোগ করি আল্লাহর দেওয়া বাতাস ভোগ করি আল্লাহর দেওয়া পানি ভোগ করি আমাদের গৌরবের কি আছে তো শয়তানের কাজ হলো গৌরব করা আল্লাহ যখন শয়তানকে বলেছিলেন আল্লাহ যখন বলেছিলেন হে ইবলিস আমি যখন তোমাকে সিজদা করতে বললাম আমার নবী আদমকে তোমাকে নিষেধ করেছে কে কেন তুমি সিজদা করবে না لما خلقت بيدي استكبرت أم كنت من العالين তুমি কেন সিজদা করলে না অথচ আমি তোমাকে সৃজন করেছি কেন সিজদা করলে না ইস্তাকবারত তুমি গৌরব করলে কেন তুমি অহংকার করলে কেন আম কুনতা মিনাল আলিন তুমি কি বড় হয়ে গেছো তুমি কি মহৎ হয়ে গেছো قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين তিনি বলেন আমি তো নবী আদম আলাইহিস সালাম থেকে উত্তম কেমনে খালাকতানি মিন নারিন হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন ওয়া খালাকতাহু মিন তিনিন আর আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আগুনের কাজ হলো উপরের দিকে যাও মাটির কাজ হলো নিচের দিকে যাও এই যুক্তি সে পেশ করেছেন এখানে একটি কথা যে অনেকে এই ধরনের যুক্তি তর্ক দিয়ে ইসলামের বিভিন্ন কার্যক্রমকে বোঝাতে চায় যুক্তি তর্কের নাম ইসলাম নয় আল্লাহ যা বলেছেন আল্লাহ রাসূল যা বলেছেন সেটার নাম ইসলাম আপনি যদি বলেন যুক্তিতে আছে এটা মুক্তিতে আছে এটা যুক্তি মুক্তি এগুলো যে কোনো মুক্তি নেই এগুলো দিয়ে শুনে জাহান্নাম আল্লাহ যেটা বলেন আল্লাহ রাসূল যেটা বলেছেন আমাদের মাযহাবে যেটা আছে সেইগুলো মেনে নিলে আপনি মুসলমান এর বাইরে যুক্তি তর্কের কোনো হিসাব নাই তাহলে সেই নবী থেকে বড় বলেছেন এখনো কিছু কিছু মাওলানা তাদের কারণে ইসলাম বিতর্কিত হচ্ছে আপনি ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে ওদের বক্তব্য শুনে বুঝতে পারবেন একজন ফেমাস মৌলবী মানুষের দৃষ্টিতে ফেমাস সে বলে নবী অশিক্ষিত আলিফা তাহা কিছুই বুঝেন না নবী লিখতেও পারে না লিখতে জানতেন না এই ধরনের অনেক কথা ওই মৌলানাকে দেখলে মানুষ বলো না থামতাম ওরা আরবি আমি তার কি আছে এই ধরনের মৌলবী আছে কোনটা আছে তাহলে একটা শয়তান ফেলেছে বুঝে যায় নবীর উপরে যে উঠে গেছে শয়তান যেমন আদম আলাইহিস সালামের উপরে যুক্তি দিয়ে বলতে হবে আদম থেকে বড় তেমনি এই শয়তান মৌলবী বলতেছে সে নবী থেকে অনেক বড় কারণ নবী আলিফ বা তা থা ওয়াহিদ তাকান তালাতা এগুলো কিছুই জানতেন না নবী লেখাপড়া জানতেন না লিখতে জানতেন না এই বিষয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কোরআন আল্লাহ দয়ালু প্রভু নবীকে কোরআন মজিদ শিক্ষা দিয়েছেন এই কোরআন মজিদে এমন কোন জিনিস নাই যেটা কোরআন মজিদে নাই কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে সব কোরআন মজিদে আছে ওই কোরআন মজিদ আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন আর মৌলবী বলেছেন এটা আল্লাহ হেদায়েত করুন আমি বারবার বলি আপনাদেরকে টুপি থাকলে দাড়ি থাকলে লম্বা চুপ্পা থাকলে মৌলবী নয় ভিতরে আল্লাহ মুহাম্মদুল্লাহ আল্লাহর প্রেম থাকতে হবে নবীর প্রেম থাকতে হবে ইসলামের প্রেম থাকতে হবে যদি বেচাকেনা হয়ে যায়
ইহুদি নাসারাদের সাথে আর কাপড় চোপড় সব ঠিক আছে, তাহলে এখানে মৌলানা বলা যাবে না, মৌলবি বলা যাবে না। আল্লাহ অনেক কথা আছে। এই শয়তানের বড় ভাই হলো ওই মৌলবি, কারণ সে এগুলি কেমনে বললো, তার মুখ দিয়ে কেমনে আসলো, এই যে যুক্তি তর্ক বলার সাথে সাথে আল্লাহ বলেন তুমি বের হয়ে যাও, ব্যস্ত থেকে বের হও, আমার নবীর সাথে বেয়াদবি করেছো, এই কারণে তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত হতে থাকবে, কারণ তুমি নবীর সাথে বেয়াদবি করেছো, কারণ তুমি আল্লাহর কথা মানো নাই, আল্লাহর নির্দেশ ক্যারি করো নাই। কিয়ামত পর্যন্ত তোমার উপর আল্লাহর লানত করতে থাকবে, আল্লাহর রহমত থেকে অনেক দূর থাকবে তুমি। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। 16 নম্বর দারিদ্রতার ভয় দেখায়। শয়তান সব সময় বলে আপনি দরিদ্র হয়ে যাবেন, গরিব মানুষের বিয়ে শাদীতে একেবারে দান করবেন না, ইসলামী কোন কর্মকাণ্ডের জন্য আপনি 5 টাকাও দান করবেন না, আপনি পারলেও কোনখানে বল খেলা হয় সেখানে দান করেন, কোনখানে নাচ গান হয় সেখানে দান করেন, মসজিদে একেবারে দান করবেন না, গরিব পেয়ে যাবেন। আল্লাহ বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা'i ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বাকরা 268 নম্বর আয়াত। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, সব সময় শয়তান বলে তুমি দরিদ্র হয়ে যাবে, আল্লাহর রাস্তায় কাজ করবে না, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা'i, এবং সবসময় খারাপ কাজ করতে বলে নির্দেশ দেয়। আল্লাহ বলেন তুমি দান করো, দানের কারণে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তুমি আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তুমি ফজল চাও, রহমত চাও, বরকত চাও, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহর দরজা প্রশস্ত, আল্লাহর দান প্রশস্ত। আপনি কয় টাকা দান করবেন, মসজিদে আপনি 1 লক্ষ টাকা দান করলেন, আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকার পরিবর্তে 27 লক্ষ টাকা দান করবেন। আল্লাহ নয়, শুধু 27 লক্ষ নয়, আল্লাহ চাইলে 27 লক্ষ কোটি আল্লাহ 1 লক্ষের পরিবর্তে দান করতে পারেন। বলে করে বলি সুবহানাল্লাহ। এটা আমরা আল্লাহ বলেন দান করো, শয়তান বলে দান করি। 17 নম্বর মদ জুয়ার অভ্যস্ত করে শয়তান আস্তে আস্তে। আগে মহিলা মদ জুয়ার আসলে ছিল না, 20 বছর 30 বছর আগে দেখলে মহিলা এগুলো করতো না, এখন দেখা যায় মহিলারও আস্তে আস্তে বোতল ছেড়ে ফেলছে, ওরা বোতল টানে, জুয়া খায়, জুয়া খেলে, মদ পান করে, এবং পুরুষ না করে তারাও না করে। এখন আর পার্থক্য নেই, কারণ ওরা খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে গেছে। তো এগুলো কে অভ্যস্ত করাইছে, কে এগুলো অভ্যস্ত করাইছে? শয়তান। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসাদদাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ চায় ইন্নামা ইউরিদু শাইতানু, শয়তান চায় আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, সব সময় মানুষের মধ্যে শত্রুতা লেগে থাক, বিবাদ হয়ে যাক, কাটাকাটি হয়ে যাক, মারামারি হয়ে যাক। ফিল খামরি ওয়াল মাইসিরি, বিশেষ করে মদ শরাব পান করলে, আর ওয়াল মাইসিরি, ফিল খামরে মদ পান করলে, ওয়াল মাইসিরি, জুয়ার মধ্যে। গত বৃহস্পতিবার হাটাতে দেখেছি একজন পাগল পাগলামি করে, কি জন্য করে জানি না, আরেকজন উপর চাপটা বেড়েছে। মদ পান করার পর কিতাবে আছে, তখন তার আগর লোক পায়,
এমন ঘটনা আছে, স্ত্রীকে বলে আপনারা বাদ দেন, আবার মাকে বলে তুমি আমার বউ, নাউযুবিল্লাহ। মুসলমানের কেন কেন এটা করতে পারে? এটা এই ধরনের ঘটনা আছে, স্ত্রীকে মা ডাকছে, আবার মাকে বউ ডাকছে। স্ত্রীকে যখন মা ডাকছে তখন তার স্ত্রী তার কাছে আর আছে, হয়তো সে বোতল খাওয়ার পর তার মাথা ঠিক ছিল না, এই জন্য মা ডাকছে। আরে বাবা, মাথা ঠিক না থাকা অবস্থায় মা ডাকছে, তখনই স্ত্রী তালাক হয়ে গেছে। মাথা ঠিক নেই কেন? মদ পান করার কেন? বল মাই সারে। আর জুয়া খেলার মধ্যে পরে এমন অবস্থা হয়ে যায়, ঝগড়া বিপত্ত হয়, দুনিয়াতে যাদের সব বিক্রি করে শেষ পর্যন্ত বউ পর্যন্ত বিক্রি করে দেয়। নাউযুবিল্লাহ। বউ বিক্রি করার জিনিস স্বাধীন মানুষ বিক্রি করে দেয়, বউ পর্যন্ত বিক্রি করে দেয়। তাহলে বউ কাপড় চোপড় স্বর্ণ চাঁদি যা আছে সব বিক্রি করে দেয়, পিঠা বাড়ি সব বিক্রি করে দেয়। এগুলো কি কারণে? আল্লাহ বলেন ফিল মাইসারে, এই জুয়া খেলার কারণে। এগুলো জুয়া খেলার দিকে নিয়ে যায় কে? শয়তান। কোন শয়তান তো জুয়া খেলা নিতে দেখি না। আমার চাচাতো ভাই আমাকে এখানে ডেকে ডেকে নেন, আপনার চাচাতো ভাই একটু শয়তান। এটা কি? এই বড় শয়তান। আপনার চাচাতো ভাই না এটা, যে আপনাকে মদ পান করতে ডাকে, যে আপনাকে জুয়া পান করতে ডাকে, যে আপনাকে খারাপ কাজ করতে ডাকে, সেই চাচাতো ভাই না, সে হলো কি ভাই? শয়তানের ভাই। কার ভাই? শয়তানের বড় ভাই। তারা মানব দানব দুই ধরনের শয়তান আল্লাহ বলেছে। ওই সুত্তা কুমান যিকরিল্লাহ, নামাজের টাইম যখন হয় একজন বলে এখান থেকে জুমা খেলার সাইডের থেকে একজন বলে একজন নামাজটা পড়িয়েছে, এরা বলে আরে না তুমি মুসল্লি হয়েছো, একজন মুসল্লির প্রয়োজন নেই, দরকার নেই নামাজের, নামাজ থেকে বাধা দেয়, নামাজ থেকে বাধা দেয়, আল্লাহর জিকির থেকে বাধা দেয়। তোমরা কি এখান থেকে ফিরে আসবে না? আল্লাহ বলেন ফিরে আসবে না? আল্লাহ কাজী বান্দা হওয়ার ইচ্ছে নাই, কাজী বান্দা হওয়ার আশা নাই? অবশ্যই আসেন। শয়তানকে যখন আল্লাহ বের করে দিয়েছেন, তখন শয়তান আল্লাহর কাছে ৬০টি দাবি দিয়েছেন। ৬০টি দোয়া আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে ৬০টি। ঠিকই ১ নম্বর প্রার্থনা করেছে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। সূরা আরাফ ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছে, তোমাকে হায়াত দেওয়া গেল কতদিন? আমাদের হায়াত কতদিন? আমাদের সর্বোচ্চ ১০০ বছর, ১৫০ বছর হোক, ২০০ বছর হোক। শয়তানের হায়াত কতদিন? কিয়ামত পর্যন্ত। শয়তানের হায়াত কিয়ামত পর্যন্ত। শয়তানি করার জন্য আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত তার আবেদন গ্রহণ করেছে। ২ নম্বর, শয়তান বলে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, আমি কি খাবো? শয়তান বলে আমি তো উপবাস থাকতে পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। ৩ নম্বর, আমাকে চক্ষু না রাখতে হবে, কারণ আমাকে যদি কোনো মৌলানা সাহেব পায় তাইলে মেরে ফেলবে, আমাকে যদি কোনো নেককার বান্দা হয় মেরে ফেলবে। যারা মানুষ যাতে আমাকে না দেখে কিন্তু আমি শয়তানি করতে পারি, এই সুযোগ দিতে হবে। আল্লাহ বলেন ঠিক আছে, লোক চোখের আড়ালে তোমাকে করে দিলাম। ৩ নম্বর তো আল্লাহ কবুল করেছেন। যেটা কিতাবে আছে, শয়তান এসে মসজিদের দরজায় আর অপেক্ষা করতেছে, আর আরেকজন আলেম মসজিদের মধ্যে একটু আরাম করতেছেন। শয়তানে একজন মুসল্লি নামাজ পড়তেছে, শয়তান ওখান থেকে শুধু চাইতেছে মুসল্লিকে ডিস্টার্ব করার জন্য, কিন্তু ওই আলেমের বয়ে আসতে পারতেছে। কারণ আলেমরা তাদের জম, শয়তানদের জমকে, নেককার বান্দারা শয়তানদের জম, এই জন্য কাছে আসতে চায়। ৪র্থ নম্বর, আমি যেন মানব দেহে শিরায় রক্তে যেখানে চলাচল করে, রক্ত চলাচলের পথে আমি রক্তের সাথে থাকতে পারি, সেই সুযোগ আমাকে দিতে হবে। আল্লাহ বলেন এটা গ্রহণ করা। শয়তান কোথায় আছে? শয়তানের রাস্তা কই? আমাদের রক্ত যেদিকে চলাচল করে, শয়তান সেখানে ভিতরে ভিতরে চলাচল করতে পারে। সুতরাং আল্লাহ আমাদেরকে এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করা আমাদের একান্ত জরুরি। মানব শয়তানকে তো আমরা চিনি, কেমনে চিনি? বারো কাছ থেকে যে বাধা দিবেন সে বলবেন, সেই আপনার যত বড় বন্ধু হোক, এটা বন্ধু নয়, এটা বন্ধুরূপী শয়তান।
আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বাধা দিলে এটা আপনার খাঁটি আত্মীয় স্বজন নয়, আর এটা খাঁটি আত্মীয় রূপে শয়তান। সুতরাং ওদের থেকে মানব শয়তান থেকে বেঁচে থাকা কঠিন বেশি। আর মানব দানব দুইটা থেকে বেঁচে থাকার জন্য, দুই ধরনের শয়তান থেকে বেঁচে থাকার জন্য পবিত্র কোরআন সুন্নাহ কয়েকটি পরিত্রাণের 11টি মত আমি নোট করেছি। আর আছে এই 11টি পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ আপনাকে শয়তান থেকে দূরে রাখবেন। তার মধ্যে একটি হলো শয়তান লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানকে শত্রু জ্ঞান করা, শত্রু মনে করা। শয়তানকে যদি আপনি মিত্র মনে করেন, শয়তান সবগুলো খারাপ কাজ করে না। তিনটা ভালো কাজ করলে এখানে একটা এমন খারাপ কাজ আপনাকে বলে দিবেন যেটার কারণে তিনটা সব নষ্ট হয়ে যায়। এই জন্য শয়তান থেকে দূরে থাকতে হলে শয়তানকে আপনি শত্রু মনে করতে হবে। 2 নম্বরে সবসময় প্রায় সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আউযু বিল্লাহ বলবেন। সময় পেয়েছে, হাঁটতে বসতে যেখানে সময় পান সেখানে আউযু বিল্লাহ পড়তে হবে। মান তাআবুদা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন, যে ব্যক্তি দিনে কমপক্ষে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহু মালাকানি, আল্লাহ দুইজন ফেরেশতা তাকে দান করবেন, তার সাথে সাথে করে দিবেন। ইরুদ্দু আনহু শাইতান, যে দুইজন ফেরেশতা ইরুদ্দা আনহু শাইতান, যে দুইজন ফেরেশতা শয়তানকে দৌড়াবে। আউযু বিল্লাহ বলতে কতক্ষণ লাগে? 10 বার আউযু বিল্লাহ বলতে কত ঘন্টা লাগে? 10 ঘন্টা? আউযু বিল্লাহ শাইতানির রাজিম 10 মিনিট লাগে, 5 মিনিট। 5 মিনিট যদি আপনি কাজ করেন দুইজন ফেরেশতা পেয়ে যাবেন। আল্লাহ দুইজন ফেরেশতা দিলে ওই ফেরেশতা গুলো শয়তানকে দৌড়াবে, তখন আপনি নিরাপদে থাকতে পারবেন। 3 নম্বর ইস্তিগফার করা। সব সময় আস্তাগফিরুল্লাহ এটা বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। 4 নম্বর রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই দোয়াটা বলবেন। 5 নম্বর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ 100 বার পড়ে, দৈনিক 100 বার পড়ে, তার কাছে শয়তান যেতে পারে না। 6 নম্বর রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটা বলবেন। যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আমি তো আমি অত্যাচারী বান্দা, আল্লাহ আমি অত্যাচারী বান্দা, আমি গুনাহগার বান্দা, আমার গুনাহটা মাফ করে দেন। 7 নম্বর প্রত্যেক নামাজের পর সাইকুল করবেন। সাইকুল বুঝেন? সাইকুল কি? ওয়া আযবার বিল ফাউলিয়া ওয়াল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আযবার বিল ফালাক ওয়া আযবার বিন নাস। কয়কুল এই সাইকুল পরে হাতে ফুঁক দিবেন, দুই হাতে বন্ধ করে ফুঁক দিয়ে, এটা দিয়ে যতদূর হাত চায় মাথা হাত বুকে সবগুলো মালিশ করে দিবেন। 2টা লাভ। একটা লাভ করবো আপনার উপরে জাদু না থাকলে ওই জাদু টোনাটা দূরীভূত হয়ে যাবে। 2 নম্বর হলো শয়তান যদি আপনাকে গ্রাস করতে চায়, গ্রাস করতে পারবে না। নামাজের পর এই সাইকুল পরে আপনি 2 হাতে ফুঁক দিয়ে হাতগুলো আপনার শরীরে বুলিয়ে দেবেন। 8 নম্বর ঘুমানোর পূর্বে দোয়া আছে একটা জানি, সরকার বিজ্ঞান জানি, আর আজীবন জানি না। ঘুমিয়ে দোয়াটা করবেন। 2 নম্বর হলো অবশ্যই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে শয়তান কোনো অবস্থায় আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। বলুন এটা কোথায় পেয়েছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে আবুল কাদের 3 দিন শয়তান এসেছে। আল্লাহ রাসূল বলেন, জিজ্ঞেস করেন, আবু হুরায়রা তোমার কাছে যে কে এসেছে তুমি চিনো? না। আল্লাহ এটা শয়তান। আল্লাহ রাসূল সেখানে উপস্থিত ছিলেন না, রাসূল পাক সেখানে উপস্থিত ছিলেন না, যেখানে আবু হুরায়রার সাথে শয়তানের সাথে কথাবার্তা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন শয়তান।
এই শয়তান তৃতীয় দিন বলতেছে, যাকে অনেক কথা হয়েছে, আবু হুরায়রা বলতেছেন আমি তোমাকে ছাড়বো না, আজকে রাসূলের দরবার নিয়ে যাবো, কারণ আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটা বুদ্ধি বলে দিই, বুদ্ধি শিখিয়ে দিই, একটা পরামর্শ দিই। আর কি? আয়াতুল কুরসি পড়লে কোন শয়তান আর তোমার কাছে কোন মুসলমানের কাছে আসতে পারবে না। সুতরাং প্রত্যেক দিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি আমরা সবাই জানি, সবাই জানি, শতকরা মাধ্যমে জানি। তো শয়তান আপনাকে ডিস্টার্ব না করে কি করবে? আপনি দিনের 11টার সময় মনে করে ঘুমায়, কিছে বলে কালকে রাতে ঘুম হয়নি কেন? বলে রাতে আজে স্বপ্ন এগুলো দেখি। আপনি তো স্বপ্ন না দেখার জন্য ঔষধ সেবন করেন নাই, আজে বাজে স্বপ্ন না দেখার জন্য আপনার প্রতিষেধক ঔষধ হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি না জানা না থাকলে শিখে দিবেন। আয়াতুল কুরসি পড়ে আপনার যদি একদিন ঠিক থাকে, আপনি এমন এক জায়গায় আছেন একেবারে মরুভূমিতে, কেউ নেই আপনার আশেপাশে, আয়াতুল কুরসিটা পড়ে আপনি চতুর্দিকে হাতে ফুক দিয়ে চতুর্দিকে কুণ্ডল দিয়ে ওখানে শুয়ে থাকবেন। এই কুণ্ডলের ভিতরে শুয়ে থাকবেন, যেখানে আপনাকে কোন জিন পরি কোন শয়তান দেহ দানব কেউ আপনাকে আঘাত করতে পারবে না। দূরে দূরে থেকে এরা ঘুরতে থাকবে, কিন্তু কাছে কেউ আসতে পারবে না। আয়াতুল কুরসির এই ধরনের ফজিলত আছে। সুতরাং আয়াতুল কুরসি পড়তে কোন সময় ভুলবেন না। আয়াতুল কুরসি পড়বেন, সবসময় করতে পারলে ভালো, দিনে রাতে করতে পারলে ভালো, একেবারে না পারলে ঘুমের সময়, ঘুমের পূর্বক্ষণে অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। 9 নম্বর, পবিত্র কোরআন পাঠ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে না? পড়ে না? পড়ে। কেন? কোরআন শরীফ পাঠ করার আগে ওগুলো না পড়লে সেখানে শয়তান এসে যায়। তাহলে কোনো মানুষ যদি ঘুম না আসে, সেই কোরআন শরীফ পড়তে পারলে, কিন্তু বাবা আপনি এতক্ষণ ঘুমান না, কোরআন শরীফ হাতে নিয়ে ঘুমান কেন? ওই শয়তান এসে উপস্থিত হয়েছে। কোরআন শরীফ না পড়ে ঘুমিয়ে রাখতে পারলে অনেক ভালো। কোরআন শরীফ পড়লে যে আদত হয়ে যায়, সেই ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং তাকে জাহান্নামে বানানোর জন্য ঘুমানো, তাকে ঘুমাইয়ে দিন, ঘুম পাড়িয়ে দিন। আল্লাহ বলেন এই জন্য, ওয়াইদা কারাতাল কুরআনা, যখন কোরআন শরীফ পাঠ করা আরম্ভ করবে, এর পূর্বে ফাস্তাইজ বিল্লাহি, তখন আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। সূরা নাহল 98 নম্বর আয়াত, এইটা পড়বেন। অর্থাৎ কোরআন শরীফ শুরু করার আগে অবশ্যই আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে শুরু করবেন। আর সূরা শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন। এরপরে সূরা পড়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন। 10 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আল্লাহু আকবার। এটা পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, 2 মিনিট, 1 মিনিট লাগবে। এটা বলতে শয়তান কাছে আসতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আপনার হাঁটার পথে, চলার পথে এগুলো করবেন। এটা যখন করবেন তখন শয়তান কাছে আসতে পারবে। এরপর 11 নম্বর হলো, এটা আমরা অনেকে, এটা হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস, সূর্যাস্তের সময় ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা। এই কথাটা কে লাগবে? হাদিস শরীফে আছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শয়তান বের হয়ে পড়ে। কোথায়? ওদের চলাফেরার সময় হলো তখন সূর্য অস্ত দিয়েছে, এরা বেরিয়ে পড়ে। যাকে যে অবস্থায় পায়, তখন আমাদের চট্টগ্রামের মাহবুবেরা বলে কেনের সময় পেয়েছে। কোথায়? কেনের সময় বলে না? এই কেনের সময় হলো মাগরিবের টাইম। সূর্য অস্ত যাওয়ার সময় ছেলে মেয়েকে নিয়ে আপনি ছাত্র উপর থাকবেন না, বাইরে কোনো জায়গায় থাকার চেষ্টা করবেন না, ছেলে মেয়েকে ঘরে রাখবেন, নিজেও ঘরে থাকার চেষ্টা করবেন, এবং কমপক্ষে 8 ঘন্টা জানালা বন্ধ করে রাখলে আর শয়তান ঢুকতে পারে না। শয়তান তখন বিচরণ করে, বিশেষ করে সূর্য অস্তর সাথে সাথে শয়তান বিচরণ করতে থাকে। ওই টাইমে যাকে পায় তাকে কষ্ট দেয়, আঘাত দেয়, তাকে কষ্ট দেয়, তাকে বিভিন্ন ধরনের যন্ত্রণা দেয়। তো এই জানালার দরজা বন্ধ রাখবেন কমপক্ষে আধা ঘন্টা, পরে খোলা যদি আপনার ইচ্ছা পরে খুলবেন। আর বিশেষ করে আরেকটা মশলা বলে রাখি, সেটা হলো আপনার শয়তানে আরেকটা কাজ করে, সে কি এইদিকে নাইলে এইদিকে, এদিকে নাইলে এইদিকে, এদিকে নাইলে এইদিকে পরোটা দিতে থাকে।
এর সাথে এই যে একদিকে বলে কথা এক ধরনের, ওখানে বলে আরেক ধরনের, সার্জারি বলে এক ধরনের, এখানে বলে এক ধরনের। সবচেয়ে সবার ঊর্ধ্ব হলো আপনার শয়তান থেকে সতর্ক থাকতে হবে। আপনার বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কেউ কোনো কথা আপনার বলে কান বার করে দিয়েছে, আপনার ভাই আপনার জন্য তলোয়ার নিয়ে রাখছে, আপনাকে দুই টুকরো করে ফেলবে, সে আর দেরি করে নেই, তলোয়ার যেটা পেয়েছে সেটা দিয়ে ওই ভাইকে গিয়ে আঘাত করে যা আসলে ভাই তলোয়ার দিয়ে তাকে আঘাত করবে, এটা কোনোদিন কল্পনাও করে নাই। ওই মাঝখানে একজন শয়তানের যে পরগনা দিয়েছে। এগুলো থেকে সাবধান, এগুলো থেকে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক, আমিন। আল্লাহ শয়তান থেকে বেঁচে থাকে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে, তুলি থেকে আল্লাহ আমাদেরকে জান্নাতে হওয়ার সুযোগ দান করুক, আমিন।